আমাদের সামনে বসে আছেন মানসী পৈরা। উনি আমার কাছে ঠিক 4 দিন আগে এসছেন। কোমর ব্যথা, চিফ কমপ্লেন ছিল কোমর ব্যথা, কিন্তু উনি অ্যালোপ্যাথি ওষুধ খেতে পারতেন না। তার কারণ অ্যালোপ্যাথি ওষুধ খেলেই উনার বমি আর অসহ্য গ্যাসের প্রবলেম হয়। তাই উনি কী করতেন, বহু বছর ধরে এই ব্যথা নিয়ে ভুগছিলেন। সাময়িক মাঝে মাঝে উনি হোমিওপ্যাথিক ওষুধ খেতেন, কখনো কখনো ভালো হয়ে যেতেন, আবার কখনো কখনো ব্যথার তীব্রতা আকারে আসতো। যাই হোক, এইবার ব্যথা কমছিল না, তাই ফিজিওথেরাপি ট্রিটমেন্টের কাছে এসছেন। আমরা 4 দিন ফিজিওথেরাপি করার পর কেমন আছে ওনার কাছ থেকে আমরা জিজ্ঞেস করিনি। কেমন আছেন এখন? এখন মোটামুটি 70% ব্যথা কমে গেছে। 4 দিনে আমরা 70% ব্যথা কমিয়ে দিতে পারলাম। আপনাদের কাছে এই ভিডিওটা এই কারণেই দিচ্ছি, তার কারণ হচ্ছে ফিজিওথেরাপি একটা ট্রিটমেন্ট সম্পূর্ণ আলাদা। অ্যালোপ্যাথির দর্শন, তার ফিজিওলজি সম্পূর্ণ আলাদা, হোমিওপ্যাথিকের দর্শন আলাদা, আয়ুর্বেদিকের দর্শন আলাদা, আর ইউনারির দর্শন আলাদা, ফিজিওথেরাপির দর্শন আলাদা। ফিজিওথেরাপি চেম্বারে, কোনো একটা ভালো ফিজিওথেরাপিস্টের চেম্বারে ঢুকলেই দেখবেন বিভিন্ন মেশিনপত্র আর এক্সারসাইজের বিভিন্ন রকমের প্যাটার্ন। এইটা হচ্ছে আমাদের ফিজিওথেরাপির দর্শন। আমরা এই রকমভাবেই ফিজিওথেরাপি ট্রিটমেন্ট একটা আলাদা প্রসিডিওর, যে প্রসিডিওরের মাধ্যমে আমরা ব্যথা, প্যারালাইসিস, বিভিন্ন আমাদের একটা ফিল্ড আছে, সেই ফিল্ডে কাজ করে থাকি। এটা সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, একটা আলাদা জিনিস। তাই আমার বক্তব্য হচ্ছে, যখনই ফিজিওথেরাপি করবেন, আপনি হোমিওপ্যাথিকের সঙ্গেও ফিজিওথেরাপি করতে পারেন, অ্যালোপ্যাথির সঙ্গেও করতে পারেন, আয়ুর্বেদিকের সঙ্গেও করতে পারেন, কিন্তু ফিজিওথেরাপি অবশ্যই করলে কোয়ালিটি এবং কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট দ্বারাই করবেন। সাথে সাথে এটা করলে আরও তাড়াতাড়ি আপনারা রেজাল্ট পাবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।